বিশ্ববিদ্যালয়ে কে কে যেতে চাও হাত তোলো। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাও, বেশ অনেকে যেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই যে 100 নম্বরের যে ভর্তি পরীক্ষা, প্রথমত এমসিকিউ নাম্বার তোমাকে পাস করতে হবে। শুধু পাস করলে হবে না, নাম্বার তুলতে হবে। কারণ 100 নম্বরের মধ্যে কেউ দেখা গেল 60 পায়া, 60 নম্বরের মধ্যে কেউ 60 নাম্বার পায়া সেখানে কোয়ালিফাই করবে, আরেকজন 60 নম্বরের মধ্যে 25 মার্কস পেয়ে কোয়ালিফাই করবে। দুজন কি এক হবে? এক হবে না। অতএব তোমাকে শুধু পাস করলে হবে না, তোমাকে সেখানে বেশি নাম্বার তুলতে হবে, এবং তার সাথে রিটেন টেস্টের যে নাম্বারটা হবে, রিটেন টেস্টের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটাও তোমাকে ভালো করতে হবে। তিনটা রেজাল্ট একত্রিত হবে, একাডেমিক রেজাল্ট, এমসিকিউ পদ্ধতির রেজাল্ট এবং রিটেন টেস্টের রেজাল্ট। তিনটা রেজাল্টকে একত্রিত করে যে রেজাল্ট হবে, সেই রেজাল্ট হবে তোমার চূড়ান্ত রেজাল্ট। অতএব তোমরা সেই পরীক্ষায় ভালো করো। আর সেই পরীক্ষায় ভালো করতে হলে আমরা একটা সিলেবাস প্রণয়ন করেছি। ইউসিসি একটা সিলেবাস প্রণয়ন করেছে। সিলেবাসটা কি আছে এখানে? সিলেবাস কি তাদেরকে দেওয়া হয়েছে? যারা পরীক্ষার্থী বলে হ্যাঁ, নতুনটা আসেনি এখন। ওই সিলেবাসটা আমরা এই পর্যায়ে নিয়ে আসতে আমাদের সময় লেগেছে 40 বছর। 40 বছর সাধনা করে যদি আমরা শেষ করতে পারো, প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত, প্রথম লেকচার থেকে শেষ লেকচার পর্যন্ত যতগুলা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট যদি পুঙ্খানুপুঙ্খরূপে যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে আমি আজকে তোমাদেরকে লিখিত দিব যে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব। কি পারবে না? পারবে না? ইনশাআল্লাহ বলো। কি পারবে? একটু ইনশাআল্লাহটা জোরে বলো। পারবে? ইনশাআল্লাহ পারবো। অসম্ভব বলতে দুনিয়াতে কিছু নেই। আমি আবার রিপিট করছি, জিপিএ 5 যাদের অহংকার করিও না, আর যারা জিপিএ 5 পাও নাই তারা নিরাশ হইও না। আমাদের প্রত্যেকটা পাতায় লেখা থাকে অধ্যবসায়ের বিকল্প নেই। অধ্যবসায়ের বিকল্প নেই। আমাদের ইউসিসির মূল মন্ত্র কি জানো? ইউসিসির মূল মন্ত্র হলো আমরা পরীক্ষার সব থেকে বেশি নেই। এখানে ক্লাস টেস্ট হয়, মেমোরি টেস্ট হয়, মডেল টেস্ট হয়, ইন্টেনসিভ কেয়ার হয়, সুপার ইন্টেনসিভ কেয়ার হয়, অনেক কিছু হয়। এই জন্য ইউসিসির অপর নাম হলো কি? পরীক্ষা। আর পরীক্ষা দিলেই কিন্তু সাধনা করতে হয়, অনুশীলন করতে হয়। তোমরা একটু মুখস্থ করো তো এই তিনটা অক্ষর, তিনটা শব্দ। ইউসিসি মানে, বলো আমার সাথে বলো, ইউসিসি মানে পরীক্ষা। ইউসিসি মানে কি? জোরে। ইউসিসি মানে পরীক্ষা, মানে অনুশীলন, আর অনুশীলন মানে সাফল্য। আরেকবার রিপিট করো, ইউসিসি মানে পরীক্ষা, মানে অনুশীলন, মানে এটাই কিন্তু আমাদের মূল মন্ত্র। আমাদের কাছে এমন কোন মন্ত্র নাই, এমন কোন যন্ত্র নাই যেটা দিয়ে আমরা তোমার মুখে পুড়িয়ে দিলাম খাবারের মতো জোর করে। অনেক সময় তোমাদেরকে দেখবা যে তোমাদের বাপ মা খাওয়ায় না। এটা এমন জিনিস নয় তোমাকে জোর করে মুখে ঢুকিয়ে দিলাম, তুমি হজম করে ফেললা আর তুমি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হয়ে গেলা। নো, আমাদের মূল মন্ত্র কিন্তু এটাই। এর বাইরে কিন্তু আমাদের কাছে কিছুই নেই। এই তিনটা জিনিস রপ্ত করো। কথা একদম শেষ পর্যায়ে আসছে। এবার শেষ পর্যায়ে আমি তোমাদেরকে 1 মিনিটে একটা ভিডিও দেখাবো। 1 মিনিটের ভিডিও দেখাবো। প্লিজ ভিডিওটা চালু করো।